আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 12তম পর্ব। আমাদের এবারের বিষয় ভূমিকম্পের সময় আমাদের করণীয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেনি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM-এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী তা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিশেষ তথ্য। ভূমিকম্পজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। যেমন ১. জনসচেতনতা বৃদ্ধি, ২. ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ৩. ভূমিকম্প পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ইত্যাদি। প্রিয় শ্রোতা, ভূমিকম্পের সময় আমাদের করণীয় সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি তা নিয়ে একটি কথিকা শুনে আসি। ভূ অভ্যন্তরের যখন একটি শিলা অন্য একটি শিলার উপর উঠে আসে তখন ভূমিকম্পন হয়। ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্যান্য যেমন আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবী কেঁপে ওঠাই হচ্ছে ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলো বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত ৩ ধরনের ভূমিকম্পন হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা যায়: অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। ভূমিকম্প কেন হয়? ভূ অভ্যন্তরের স্থিত ক্ষেস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই ঘেঁষের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরে তলের চাপ ওই ফাঁকা স্থানের দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠের প্রবল কম্পনের অনুভব করা হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংগঠিত হওয়ার কারণে ও শিলাচ্যুতি জনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব।
ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা 1 থেকে 10 পর্যন্ত। এই স্কেলের মাত্রা 5-এর বেশি হওয়ার মানে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা 10 থেকে 32 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 মাঝারি, 6 থেকে 6.99 তীব্র, 7 থেকে 7.99 ভয়াবহ এবং 8 থেকে এর উপরে অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের সময় কি কি করবেন? ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না করে শক্ত কোনো বিম, টেবিলের নিচে অবস্থান নিন। হতবিহ্বল না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু যেমন কার্ডবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলি ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ির খোলা জায়গা থামিয়ে গাড়িতেই থাকুন। একবার ভূমিকম্পর পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয় যাকে আফটার শক বলে। নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত 1 ঘন্টা সময় নিন। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। মানুষ কেঁদে কেঁদে মরে, বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে। বাঁচাও তাদেরকে বাঁচাও, থেকো না বসে তুমি আর চুপ করে। বাঁচাও তাদেরকে বাঁচাও। ও শিল্পী, ও কবি, ও ছাত্র জনতা, ও রাজনৈতিক দল, বাঁচাও তাদেরকে বাঁচাও। বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে, বাঁচাও তাদেরকে বাঁচাও, বাঁচাও তাদেরকে বাঁচাও। ভেসে গেছে নেই বাড়ি ঘর, অনাহারে ওরা কাটায় প্রহর। ভেসে গেছে নেই বাড়ি ঘর, অনাহারে ওরা কাটায় প্রহর। তুমি ওদের দিলে কিছু খাবার, ওদের দিলে কিছু খাবার, বেঁচে যেতে পারে ওরা আবার। আর দেরি নয় এখনই সময়, আর দেরি নয় এখনই সময়, ওদের পাশে এসে দাঁড়াও। ও শিল্পী, ও কবি, ও ছাত্র জনতা, ও রাজনৈতিক দল, বাঁচাও তাদেরকে বাঁচাও। বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে, বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে।
স্বজনের লাশ, মাথার উপরে এই খোলা আকাশ। ওদের চোখে ভাসে স্বজনের লাশ, মাথার উপরে এই খোলা আকাশ। তুমি আমি আমরা মিলে সবাই, আমি আমরা মিলে সবাই বাংলাভাষীদের চলো বাঁচাই। কোনো দ্বিধা নেই, আছো যেখানে, কোনো দ্বিধা নেই, আছো যেখানে। সহযোগিতার হাতে বাড়াও শিল্পী ও কবি ও ছাত্র জনতা ও রাজনৈতিক দল, বাঁচাও তাদেরকে বাঁচাও। অন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে, অন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে। বাঁচাও বনভাসী মানুষদের বাঁচাও। ভূমিকম্প চলাকালে করণীয়: ১. নিজেকে ধীর স্থির ও শান্ত রাখা, বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। ২. একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া, তাছাড়া বহুতল দালানের ভেতরে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যাওয়া ও কাচের জিনিসের কাছ থেকে দূরে থাকা এবং লিফট ব্যবহার না করা। ৩. উঁচু দালানের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা এবং ভূমি ধসে পড়ার সম্ভাবনা আছে এমন উঁচু ভূমি থেকে দূরে থাকা। ৪. ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। চলুন এবার শুনে আসি একটি বিশেষ প্রতিবেদন। প্লেট টেকটনিক নিয়ে আমাদের সবারই কম বেশি কৌতূহল রয়েছে। চলুন জেনে নেই কি এই প্লেট টেকটনিক। যদিও পৃথিবীর কঠিন উপরিভাগ চলমান কোনো খোলস নয়, এক সময় এই পুরো পৃথিবী কঠিন এক খণ্ডের উপর শায়িত ছিল। তবে কালের বিবর্তনে এই উপরিভাগ বহু খণ্ডে বিভক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এই খণ্ডগুলোর নাম দিয়েছেন টেকটনিক প্লেট। পৃথিবীতে এমন ঠিক কতগুলো প্লেট আছে তা ঠিক করে বলা মুশকিল, তবে ধারণা করা হয় এর সংখ্যা 20 থেকে 40টির মতো। পৃথিবীর 7টি মহাদেশ মূলত এই প্লেটগুলোর উপরই শায়িত অবস্থায় আছে এবং এই প্লেটগুলো মহাদেশ বহনের এই কাজটি করে আসছে কয়েক মিলিয়ন বছর ধরে। এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে। এই প্লেটগুলোকে মূলত 7 ভাগে ভাগ করা হয়েছে, যেমন আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিক প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেট। এই প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়, কখনো একে অন্যের দিকে আসে, কখনো আবার কয়েক মিলিমিটার উপরে উঠে বা নিচে নামে। যখন একটি প্লেটের সঙ্গে আরেকটি প্লেট ঘষা বা ধাক্কা খায়, তখন ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের মতো ঘটনা ঘটে থাকে পৃথিবীতে। তবে এই প্লেটগুলোর বিচ্ছেদের ঘটনা থেকেই কিন্তু জন্ম হয়েছে সমুদ্রের। সর্বপ্রথম 1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফট নামের একটি তত্ত্ব প্রদান করেন। তার এই তত্ত্বে তিনি ব্যাখ্যা দেন যে বহুকাল আগে সবগুলো মহাদেশ পরস্পর সংযুক্ত ছিল, একত্রে এদের প্যানজিয়া বা সুপারকন্টিনেন্ট বলা হতো। পরে কালের আবর্তে ভূত্বকীয় পাতের নাড়াচাড়ায় আলাদা আলাদা মহাদেশে বিভক্ত হয়ে যায়, যা সবার কাছে প্লেট টেকটনিক হিসেবে পরিচিত। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন
মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।